নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা দাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগের দিন একটি ভিডিও পোস্ট করেছিলাম চণ্ডীগড় থেকে কলকাতা আসার গল্প নিয়ে, অভিজ্ঞতা নিয়ে। আমার কিন্তু এই প্রথম এরোপ্লেনে চাপা নয়, এবার সেকেন্ড টাইম, কিন্তু ফিলিংসটা প্রথমবারের মতো। প্রথমবার আমি ফ্লাইটে করে গেছিলাম ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে। তখন এতটাই অসুস্থ ছিলাম যে কিছুই বুঝতে পারিনি। আর এবারে আসছি বেশ সজ্ঞানে, সুস্থভাবে, ভালোভাবে, আনন্দ করেই। তো এর আগে আর একটা ভিডিও পোস্ট করেছি, তো একটু বড় হয়ে যাবে বলে দ্বিতীয় ভিডিও করছি। চণ্ডীগড় এয়ারপোর্টে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তো দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বলে ঘুরে ঘুরে চারিদিকটা বেড়াচ্ছিলাম, দেখছিলাম। আমিও যেমন আনন্দ উপভোগ করছিলাম, সেরকম আপনাদেরকেও পুরো চণ্ডীগড় এয়ারপোর্টটা কত যে সুন্দর, কত যে পরিচ্ছন্ন, সেটা দেখানোর সুযোগটা পেয়ে গেলাম। এখান দিয়ে গেট নাম্বার 1, 2, 6 এদিকেই আছে আমাদের ফ্লাইট ধরার গেটটা। অসাধারণ সুন্দর। অনেকক্ষণ বসে থাকার জন্য আমাদেরকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়েছিল, সেগুলো আমরা খেয়েছিলাম। সন্ধ্যে থেকে প্রচুর লোকজন এখানে অপেক্ষা করছিল লাইন দিয়ে। কোনো ফ্লাইট যাচ্ছিল গুজরাট, ব্যাঙ্গালোর, সবই চলে যাচ্ছিল আস্তে আস্তে। এই যে এত লোক বসে, পুরো এয়ারপোর্টটা ফাঁকা হয়ে গেছিল, ততক্ষণও আমরা বসেছিলাম। আমাদের পরে বোধহয় আর কোনো ফ্লাইট সম্ভবত ওড়েনি। 8:30টার কথা ছিল, আর উড়েছিল 12:30টায়। রাত্রের খাবারটাও প্রোভাইড করেছিল আমাদেরকে। খাবারটা ভীষণই ভালো ছিল। তো ক্যাপ্টেনের সমস্যার জন্য এই দেরিটা। তো কাঁচের আড়াল থেকে এয়ারপোর্টের ভেতরগুলো হালকা হালকা দেখা যাচ্ছিল। বিভিন্ন বাস আসছে, বাসে করে লোক নামছে, কিছু লোক একদম ডাইরেক্ট এরোপ্লেনে চেপে যাচ্ছে। কি সুন্দর তার ব্যবস্থাপনা, কি সুন্দর তার প্রযুক্তি, সবটাই দেখেওছি। যেমন সব জায়গায় ছবিটা তুলতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। এই যে আমার মাসি আর হাজব্যান্ড তো কোথাও বসে আছে, একবার করে ডাক দিচ্ছে, এসো এসো এসো। আবার আমি আসছি, আবার ঘুরছি। ভীষণ ভালো লাগছিল, ভালো একটা অভিজ্ঞতা লাগছিল। তবে মেয়ের বাড়ি থেকে দুম করে চলে আসার জন্য মনটা ভারাক্রান্ত ছিল, কিন্তু এখানে আসার পরে মনটা অনেকটা হালকা হয়ে গেছিল, অতটা ভারাক্রান্ত ছিল না। যাই হোক, এইভাবে আমাদের এই জায়গাটিতে, এই যে সামনে গেটটা দেখা যাচ্ছিল, এই গেট দিয়ে আমাদের প্রবেশ করার রাস্তা। ওখান দিয়ে সোজা প্রবেশ করে একদম আমরা ফ্লাইটে উঠে গেছিলাম। এখন আমাদের বসে থাকার পালা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার পেজটাকে, ইউটিউব চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো ভিডিও নতুন তৈরি করলে, আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন। আপনারা সঙ্গে না থাকলে কার জন্যই বা ভিডিও বানানো? সব কিছুই তো সকলের জন্য। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগছে ভিডিওগুলো, সেগুলোতে একটি লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আজকের অভিজ্ঞতা ছিল ফ্লাইটে চড়ার আনন্দের অভিজ্ঞতা। আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটু এখানে দাঁড়াও, তোমার একটা ফটো তুলি। তো ওরও ছোট ছোট মুহূর্তগুলো তুলে নিয়েছিলাম। এখন ফ্লাইটে বসে আছি, জানলা দিয়ে দেখছি ক্রমাগত একটার পর একটা ফ্লাইট ল্যান্ড করছে। আর কি সুন্দরভাবে তারা নিজের জায়গায় গিয়ে অবস্থান করছে। ভীষণ ভালো লাগছিল। আর মনে হচ্ছিল আমরা যখন উড়ে যাব
পাখির মতো কোথায় থেকে কোথায় 3 দিনের রাস্তা যেখানে 2 ঘন্টায় পৌঁছে যাব। ভয় করেনি। ভয় একটু, একটু আমার হাসব্যান্ডের মনে ছিল। ওর সব কিছুতে চড়লেই ভয়। ও নৌকা চড়তেও ভয় পায়, লিফটে চড়তেও ভয় পায়। সব কিছুতে ওর মনে একটা ভীতি। আমরা কিন্তু সেসব ভীতি-টিতি নেই। আমি ভীষণ এনজয় করে অ্যা চলি সবসময়। যেখানেই যাই না কেন আমি আকাশপথেই যাই, আর সড়ক পথেই যাই, জলপথেই যাই। ভীষণ জিনিসটাকে আনন্দের সঙ্গে, মজার সঙ্গে গ্রহণ করতে, করতে চলতে থাকি। এই হলো আমাদের এই ভিডিওর সারমর্ম। একটা মজার যেটা কথা আমার মাসি বারবার করে বলছিল একটা কথা যে, "আমাদের লাগেজগুলো কোথায় চলে গেল?" কারণ মাসি ১ম বারের জন্য ফ্লাইটে চেপেছিল। মনে হচ্ছিল তার লাগেজগুলি বুঝি হারিয়েই বা যায়। এত করে বুঝিয়ে বলছি, বুঝছেই না। শেষমেশ যখন কলকাতায় নেমে মাসির লাগেজগুলো হাতে পেয়েছিল, তখন স্বস্তি পেয়েছিল যে, "ও আচ্ছা ঠিক আছে, তাহলে হারিয়ে যায় না।" আর ভেবেছিল হয়তোবা হারিয়ে যাবে। ভালো, ভালো শাড়ি ছিল। ভীষণ মানে ইন্টারেস্টিং ব্যাপার। তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগছে আপনাদের ভিডিওটি? অবশ্যই জানাবেন। জানালার কাছ থেকে ভিডিও তোলা বলে খুব আবছা, আবছা আসছিল। ভিডিওটা আবছা এসছে কিন্তু আমি যখন দেখছিলাম সব খুব ভালো দেখছিলাম। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি কখনো এরোপ্লেনে চেপেছেন তাহলে আপনাদের ১ম অভিজ্ঞতার কথা অবশ্যই আমাকে জানাবেন। কেমন আপনাদের সেই ১ম এরোপ্লেনে চাপার অভিজ্ঞতা ছিল? শুনলে আমারও ভালো লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। অবশ্যই একটা লাইক, কমেন্ট আরও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সঙ্গে থাকুন। অবশেষে রাত্রি ২:৩০টার সময় আমাদের ফ্লাইটটা কলকাতায় এসে পৌঁছালো। আর এই যে এখানে আমাদের লাগেজগুলো আসছে। নীল ব্যাগটা আমাদের চলে এলো। মাসির ব্যাগটি এখনো আসেনি। তাই নিয়ে মাসির দুশ্চিন্তার শেষ ছিল না। আমরা খুব হাসাহাসি করছিলাম। মাসির ব্যাগটি কখন আসবে? তাই নিয়ে আমরা ভীষণ মজা করছিলাম। যাই হোক সমস্ত লাগেজ আমাদের চলে এসেছে। এবার আমরা যাচ্ছি, বাইরে বেরিয়ে যাচ্ছি সকলে মিলে ৩ জনে মিলে। এবার আমরা যাব হাওড়া স্টেশনে। আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। টাটা বাই, বাই করে একদম বাইরে চলে এসেছি। এখানে এবার একটা ট্যাক্সি ভাড়া করতে হবে। একটা ট্যাক্সি ভাড়া নিয়েছিলাম প্রিপেড ট্যাক্সিগুলো। সেখান থেকে আমরা হাওড়া স্টেশন, সেখানে ২-২.৫ ঘন্টায় বসে থেকে তারপরে আমাদের নিজের ট্রেনে চাপা।